হ্যালো স্টুডেন্ট, অলরেডি আমরা ডিজিটাল লজিকের গেট নিয়ে আলোচনা করেছি। আজকে কিন্তু আমাদের আলোচনার বিষয় কোন গেটের লজিক কি, সেটাকে আমরা সার্কিট এবং ট্রুথ টেবিলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। দেখা যাক, সবার প্রথম আমরা যে গেট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নট গেট। নট গেট হচ্ছে যা ইনপুট থাকবে ঠিক তার বিপরীত আউটপুট প্রকাশিত হয়। আমরা ট্রুথ টেবিলের ক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যদি 0 থাকে তাহলে 1 হবে, 1 থাকলে 0 হবে, এবং এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এই সার্কিটটা কিন্তু দেখতে ঠিক এই রকমের হয়। আমরা যদি এ ইনপুট করে থাকি তাহলে এই সার্কিট থেকে যাওয়ার পর আউটপুট বেরোবে এ বার বা এ কমপ্লিমেন্ট। এরপরে চলে আসছি আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে। অ্যান্ড গেটের ক্ষেত্রে যা ইনপুট থাকে তার গুণফল আউটপুট হিসেবে প্রকাশিত হয়, তার গুণফল আউটপুট হিসেবে প্রকাশিত হয়। তো এক্ষেত্রে টেবিলে আমরা দেখতে পাচ্ছি দুটো ডিজিটের টেবিল, এ এবং বি। এ আর বি হচ্ছে এখানে ইনপুট। 0 into 0 0, 0 into 1 0, 1 into 0 0, 1 into 1 1, অর্থাৎ আউটপুট বেরোলো 0 0 0 1। এই গেটটি দেখতে কিন্তু এই রকমের হয়। এ আর বি যদি এই গেটের মধ্যে দিয়ে পাস করে তাহলে কিন্তু আউটপুট আমরা পাবো এ ইন্টু বি। এরপরে আমরা চলে আসছি অর গেটের ক্ষেত্রে। অর গেটের ক্ষেত্রে যা ইনপুট থাকে তার যোগফল আউটপুট হিসেবে প্রকাশিত হয়। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে টেবিল এ এবং বি, এ বি হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। তো 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 1, অর্থাৎ আমরা আউটপুট পাচ্ছি 0 1 1 1। এই গেটটা দেখতে এই রকমের হয়। আমরা যদি এই গেটের মধ্যে থেকে এ এবং বি পাস করি তাহলে আউটপুট বেরোবে এ প্লাস বি। আমরা এরপরে চলে আসছি ন্যান্ড গেটের ক্ষেত্রে। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত, অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যে আউটপুট পেয়েছি ঠিক তার অপোজিট আউটপুট আমরা এখানে পেয়ে থাকি। তো আমরা যদি ট্রুথ টেবিলটা দেখি, এই ট্রুথ টেবিলের মধ্যে অ্যান্ড গেটে আমরা পেয়েছিলাম 0 0 0 1, এখানে কিন্তু ঠিক তার অপোজিট 1 1 1 0। আর গেটটা যদি ভালো করে লক্ষ্য করা যায়, গেটটা কিন্তু দেখতে অ্যান্ড গেটের মতো, কিন্তু এখানে শুধু কমপ্লিমেন্ট সাইন আছে, অর্থাৎ এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট এখানে কিন্তু বেরোবে। অর্থাৎ এ ইন্টু বি এই গেট দিয়ে পাস করলে তার মাথায় বেরোবে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট। নেক্সট আসছি আমরা নর গেটের ক্ষেত্রে। নর গেটের ক্ষেত্রে আমরা অর গেটের বিপরীত আউটপুট পেয়ে থাকি, অর গেটের বিপরীত আউটপুট পেয়ে থাকি। অর্থাৎ এক্ষেত্রে আমরা যখন অর গেট করলাম 0 1 1 1, কিন্তু আমরা এখানে ঠিক উল্টো পাচ্ছি 1 0 0 0, এবং গেটটাও তাই। অর গেট ড্র করার পর অর গেটের মাথায় একটা কমপ্লিমেন্ট, এবং এক্ষেত্রে আমরা যদি এ এবং বি কে ইনপুট করি আউটপুট বেরোবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এরপরে চলে আসছি আমরা জর গেটের ক্ষেত্রে। জর গেটের ক্ষেত্রে ইনপুট হচ্ছে এ এবং বি আর এটা হচ্ছে আউটপুট। এক্ষেত্রে বিপরীত ইনপুট থাকলে 1 হবে, বিপরীত ইনপুট থাকলে 1 হবে, সমান ইনপুট থাকলে 0 হবে, এবং এই গেটটি দেখতে এই রকম হয়। আমরা যদি এ এবং বি কে এই গেট থেকে পাস করাই তাহলে আউটপুট বেরোবে এ প্লাস সার্কেল বি। এক্স নর গেট যা হচ্ছে জর গেটের বিপরীত, অর্থাৎ এক্ষেত্রে সমান ইনপুট থাকলে কিন্তু 1 হবে আর বিপরীত ইনপুট থাকলে 0 হবে। এই গেটটা দেখতে এই রকমের হয়।
আমরা যদি এ এবং বি কে এই গেট দিয়ে পাস করাই তাহলে আউটপুট বেরোবে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট। এখানে আমরা এই বিভিন্ন ধরনের গেটের লজিক সম্বন্ধে একটা ছোট্ট ধারণা পেলাম। আশা করি পরবর্তী সময় আমরা যে সমস্ত ভিডিওস প্রকাশ করব সেক্ষেত্রে এই ক্লাস বা এই গেটের কনসেপ্ট তোমাদের সবাইকে হেল্প করবে। দ্যাটস অল, থ্যাংক ইউ।